এত বেশি ভালো লাগে ভর্তা খেতে আমার। একটা বাসায় বেড়াতে গিয়ে খেয়েছিলাম এই মজাদার ভর্তা। ভর্তাটা খেয়ে তো আমি মুগ্ধ হয়ে গেছি, তাই সেখান থেকে রেসিপিটা শিখে এসেছি। এখন কিন্তু আমি বাসায় প্রায় প্রায় বানাই এই ভর্তাটা। এত বেশি মজার হয় খেতে। আমার এক একটা রেসিপি এক একজনের কাছ থেকে শেখা। তো আপনারা বলতে পারেন যে যেখানে যান সেখান থেকে শিখে আসেন, আপনার কি নিজের কোনো কিছু নাই? তা আমি বলবো যে সেটা না, শেখার কোনো বয়স নাই, যে কোনো সময় টাইমে আমরা শিখতে পারি। তো চলুন তাহলে কিভাবে ভর্তাটা বানালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে বরবটিটা নিয়েছি, নেওয়ার পরে আমি এই যে 1 আঙুল সাইজ করে কেটেছি। আমি কিন্তু একটু বড় বড় করে কেটেছি, আপনাদের যে যেমন ইচ্ছা সেরকম কাটতে পারেন। একটু ভালো করে বেছে টেছে কেটে নেবেন। তারপর আমি এই যে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার জন্য একটা পাত্রে নিলাম। বরবটি কিন্তু অনেক রকম হয়, তা আমি এখানে লাল বরবটিটা নিয়েছি। আপনারা চাইলে সাদা বরবটিটা নিতে পারেন। হাতের কাছে আমার যেটা ছিল সেটা দিয়ে আমি ভর্তা করি। তো আমি সবগুলা বরবটি একে একে কেটে নিচ্ছি। সবগুলাই একবারে তো কাটা হবে না, কিন্তু আমার এটা সাহায্যে অনেকগুলা বরবটি একবারে কেটে নিচ্ছে, আমার সময়ও সাশ্রয় হচ্ছে। তো বরবটি কাটা শেষ, আমি এবার এটা ধুয়ে নেব। অবশ্যই পরিষ্কার পানি দিয়ে ধুতে হবে। এরপর দিয়ে দিলাম কাঁচামরিচ 8-10টি। আপনারা চাইলে শুকনো মরিচও দিতে পারেন, যার যেমন কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম বরবটিগুলা, একটু ভালো করে ভেজে নিতে হবে। লবণ দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম কাঁচামরিচ আর প্রায় 8-10টি রসুনের কোয়া। একটু ভালো করে নেড়ে নিতে হবে তেলের সাথে, যেন ভালোভাবে এটা ভাজা হয়। ভাজা ভাজা হলেই কিন্তু ভালো লাগবে খেতে। আমার ভাজাটা হয়ে গেছে, আমি এবার শিলপাটার উপর নিয়ে নিলাম। আপনাদের যদি কষ্ট মনে হয় তাহলে আপনারা ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। ব্লেন্ডারে ব্লেন্ড করলে অবশ্যই আপনারা পানি না দিয়েই চেষ্টা করবেন ব্লেন্ডারটা করার। আর যদি সম্ভব হয় তাহলে শিলপাটায় করাটাই ভালো, তাহলে ভর্তার যে আসল টেস্ট সেটাই পাওয়া যাবে। ব্লেন্ডারে করলে একটু স্বাদের হেরফের হয়, সেজন্য আমি ব্লেন্ডার করি না, আমার হাতের সমস্যা। তারপর আমি চেষ্টা করি যে আমি ভালোভাবে ভর্তাটা, মানে ভর্তার আসল যে টেস্ট সেটা পাওয়ার জন্য। শিলপাটায় যত কষ্ট হয় সেটাও না, 2বার কিন্তু আমি মিহি করে বেটে নিয়েছি। মিহি করে বাটার পরে এটাই মনে করছেন ভর্তাটা শেষ না, আরও কিছু আছে। কিরকম মিহি করে বেটে নিয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন, যতটা মিহি হবে ততটাই টেস্টি হবে খেতে। এবার 1 মুঠ ভরে পেঁয়াজ নিলাম। পেঁয়াজটা আমি হালকা একটু বেটে দেব, তাহলে কিন্তু এর সুন্দর একটি ফ্লেভারও আসবে। আমি সাথে একটু লবণও দিয়ে দিলাম। লবণটা দিলে পেঁয়াজের যে একটা স্বাদ আছে সেই স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে, সেজন্য আমি এইভাবেই দিলাম। এবার দিয়ে আমি ভর্তাটা করে নেব। আপনারা চাইলে ধনেপাতাও দিতে পারেন, কিন্তু আমার হাতের কাছে ছিল না, যার জন্য আমি দেইনি। আপনারা চাইলে এখানে শুকনো মরিচ তেলে দিতে পারেন ভেজে, তাহলে কিন্তু আরও টেস্টি হবে। তা আমি সেটা আর করলাম না, যেহেতু আমাদের একটু গ্যাসের প্রবলেম আছে সেজন্যই। তা আমি এরকমই করলাম, এটাই অনেকটা টেস্ট হয়েছে। তো ভর্তাটা এবার ভালো করে পেঁয়াজের সাথে মুথে নিতে হবে, তাহলে কিন্তু খুবই টেস্টি হবে। তা আমি দেখতেই পারছেন খুবই সুন্দর করে মুথেটা নিচ্ছি। তো ভর্তাটা কিন্তু করা শেষ, এখন খাবারের জন্য প্রস্তুত হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে ভর্তাটা, দেখেই একটা লোভনীয় লাগছে। ভর্তাটা তো তৈরি করা শেষ, এবার লাগবে গরম গরম ধোয়া ওঠা ভাত, তাহলেই কিন্তু জমে যাবে ভর্তাটা। এতটাই মজা হয়েছে যে একেবারে 2 প্লেট ভাত চোখ বন্ধ করে খেয়ে উঠে যেতে পারবেন। এত বেশি মজার বরবটির এই ভর্তাটা। এরকম ভর্তা আপনি জীবনেও খান নাই, এটা বলতে বাধ্য হবেন। তো একবার বানিয়ে দেখুন না। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। নতুন নতুন রেসিপি পেতে সাথে থাকবেন।